প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে মূলত সরলীকরণ শিখব। অর্থাৎ বিভিন্ন লজিক ফাংশনের যে সরলীকরণ করতে হয় সেটা শিখব। তোমরা যদি গত ক্লাসটা দেখে থাকো বা করে থাকো, তাহলে সেখানে আমি দেখাইছি যে কি সরল করতে আমাদের কি কি সূত্র আর কি কি উপপাদ্য সম্পর্কে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি মনে রাখতে হবে। আমরা যদি গত ক্লাসের ওই সূত্রগুলো আর ওই উপপাদ্যগুলো যদি মুখস্থ অথবা প্র্যাকটিস আর বেশি বেশি অনুশীলন না করি, তাহলে আমরা সরল কিন্তু একটাও সরল কিন্তু করতে পারবো না। অর্থাৎ এই যে সরলগুলো, এগুলো একটা বিশেষ সূত্রের সাহায্যে করা জন্যই কিন্তু ওই সূত্রগুলো আবিষ্কার করা হয়েছে। সো ওইগুলো যদি তোমরা না দেখো বা না বোঝো, তাহলে কিন্তু এই একটিও সরল তোমরা করতে পারবা না। আমি গত ক্লাসে মূলত প্রত্যেকটি উপপাদ্য এবং প্রত্যেকটি সূত্রকে খুব ভালোভাবে A to Z বিস্তারিত আলোচনা করেছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। হ্যাঁ, তারপরেও আমি বলবো যে তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখবা এবং না বুঝলেও আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সো আশা করা যায় তোমরা বুঝতে পারবা। সো আজকে আমরা যে সরলটি করবো, সো অলরেডি আমি একটি ছোট সরল দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা একটা লজিক ফাংশন, এই লজিক ফাংশনের আমরা সরল করব। সো চলো কিভাবে করা যায় দেখি। সো এখানে দেখো কি রয়েছে, a বার b বার প্লাস a আর b ফুল নট, এবং এই টোটাল ফাংশনের উপর একটা ফুল নট রয়েছে। সো প্রথমে আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রথমে ভাবতে হবে যে এই সূত্রের মধ্যে কি এই লজিক ফাংশনটা এটা আছে কিনা। সো আমার কাছে এখন মনে হচ্ছে যে এখানে একটা ফুল নট রয়েছে। আমরা ডি মর্গানের একটা সূত্র জানি যে a প্লাস b ফুল নট। হ্যাঁ, এটা হলে মূলত a ইন্টু বি, এই সূত্র ভাঙতে হয়, অর্থাৎ ফুল নট ভাঙলে এটা হবে। সো আমরা যদি এটাকে a কল্পনা করি আর এটাকে যদি b কল্পনা করি, তাহলে আমাদের এটা তৈরি করতে হবে। সো এখানে আমরা তৈরি করি, ধরো a b, হ্যাঁ, ইন্টু a b এই নট, আর এই ফুল নটটা ভাঙলে উপরে একটা ফুল নট আর এখানে একটা নট। সো এটা আমরা কমপ্লিট করলাম এই সূত্রের সাহায্যে। এখন সেকেন্ড লাইনে দেখো এখানে কি কোনো সূত্রে যাচ্ছে কিনা, এখানেও কিন্তু যাচ্ছে। দেখো একটা ফুল নট রয়েছে আর এখানে একটা সূত্র রয়েছে। আমরা জানি এই ফুল নটটা হচ্ছে, এরকম একটা সূত্র আছে যে ডি মর্গানের, যে এ বি ইন্টু হলে কি হয়। হ্যাঁ, সেই সূত্রটা হচ্ছে তোমার এ বার প্লাস বি বার, এটা হয়। অর্থাৎ আমরা এটাকে এই সূত্র যদি আমরা ফেলাই, তাহলে এটাকে এইটা তৈরি করতে হবে। আর এই সূত্র যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা লজিক্যাল নট অপারেশন করার জন্য একটা সূত্র আছে। এটা হচ্ছে এই যে ডবল বার থাকলে এ হয়। আমরা যদি এই এ বি কে এ কল্পনা করি, তাহলে আমাদের এইটা হবে। সো আমরা সেই সূত্র অনুযায়ী এগোই। সো দেখো তাহলে এটাকে ভাঙলে কি আসবে, এ বার প্লাস বি বার, আর এই নটটা ভাঙলে মূলত এই নট আর এই নট আসবে। আর অলরেডি এই নট দুটো ছিল, তার জন্য এখানে দিয়ে দিলাম। আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি যেহেতু গুণে রয়েছে। সো আর এই নটটা ভাঙলে টোটাল নট হচ্ছে এ হয়ে যাবে, অর্থাৎ এ বি। সো এখন কি করা যায় দেখো, আমরা জানি এই যে এই সূত্রের মধ্যেও কিন্তু এই এ আর বি পড়ে গেছে। সো তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের আরো সহজ হয়ে গেল, এ প্লাস বি এ বি। এখন কি করা যায় আমাদের দেখতে হবে। সো এখন এটা যেহেতু গুণে রয়েছে, সো আমরা এটা গুণ করি। হ্যাঁ, ধরো এ ইন্টু এ বি যোগ এ বি ইন্টু বি, খুব সিম্পল গুণ। সো আমরা এটা জানি, আমরা সবাই পারবো। সো এখন এখানে দেখো এ ইন্টু এ কি হয়, আমরা জানি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন করার জন্য, অর্থাৎ এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি হয়, এ হয়। সো আর এই বি ইন্টু বি ওই একই এ ইন্টু এর মতোই, অর্থাৎ তুমি এক সেম জিনিস যা গুণ করবা সব সেমই হবে। সো এখানে আমরা সে অনুযায়ী এগোই। তো এ এ ইন্টু এ সমান এ আর বি দিলাম, আর এ এখানে দিলাম, আর বি ইন্টু বি সমান সমান বি দিলাম। সো এখন কি করা যায় দেখো, এখন কিন্তু এখানে দুটো জিনিসই কমন আছে। সো আমরা যদি দুটো জিনিস কমন নিই এইভাবে যে এ বি ইন্টু, তাহলে এখানে কি থাকে, এর জন্য 1 থাকে, বির জন্য কিন্তু 1 থাকে। সো যোগ আবার এর জন্য 1 থাকে, বির জন্য 1 থাকে। সো এখন কি করা যায় দেখো, এখানে 1 আর 1 গুণ করলে 1 হয়, আর 1 আর 1 গুণ করলে 1 হয়। এখন এ আর বি এই দুটো যোগ করলে কিন্তু আমরা জানি হচ্ছে
লজিক্যাল অর অপারেশনে যত অনই থাকুক না কেন সেটা ওয়ানই হবে, অর্থাৎ এখানে 3টে ওয়ানও যদি থাকে সেটাও ওয়ান হবে, অর্থাৎ এটা যদি হয় তাহলে ওয়ানই হবে। তো এটা তাহলে গুণ যদি ওয়ান হয় তাহলে এ বি হয় কিন্তু। সো এখানে সমান সমান এই গুণ করলে এ বি হয়। সো আমরা সরলটা খুব সহজে করলাম এবং আমাদের উত্তরটা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। সো তোমরা দেখতে পাচ্ছ যে এই সরলটা অর্থাৎ এই লজিক ফাংশনের সরল করতে গেলে আমাদের কি কি সূত্র লাগবে, অর্থাৎ কি কি সূত্র আমাদের আয়ত্ত করতে হবে। সো তোমরা যদি এই সূত্রগুলো বা এই উপপাদ্যগুলো যদি আয়ত্ত করতে না পারো, অর্থাৎ তোমাদের মনে যদি নাই থাকে, তাহলে কিন্তু একটি সরলও তোমরা করতে পারবে না। সো ধন্যবাদ সবাইকে, এবং আরেকটি সরলটা আমরা একটু পরেই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অলরেডি আমি একটি লজিক ফাংশন লিখে রেখেছি। মূলত এই লজিক ফাংশন থেকে আমরা সরলীকরণ করব, অর্থাৎ সরল করব। সো এখানে দেখো যে সরলটা করতে গেলে আমাদের প্রথমে ভাবতে হবে যে এটা কি কোনো সূত্রের মধ্যে বা কোনো উপপাদ্যের সূত্রের সাথে মেলে কিনা। সো প্রথমে যদি এই সেকশনে আলোচনা করি, দেখো a + b + c তার উপর একটা ফুল নট রয়েছে। সো আমরা যদি ডি মর্গানের সূত্রটা জানি যে এরকম a + b ফুল নট, এটাকে ভাঙলে কি হয়, অর্থাৎ a নট আর b নট হয়। হ্যাঁ, তো আমরা সে যতগুলোই চলক হয়, এখানে 2 চলকের জন্য 2, 3 চলকের জন্য 3 হবে। সো এটা আমরা ওইভাবে ভাববো। সেটা 3 চলকের ক্ষেত্রে যদি এটা ভাবি যে a নট ইন্টু b নট ইন্টু, আর সির উপর অলরেডি এটা নট রয়েছে, সো ডবল নট হবে এটা, আর b ইন্টু b বার আর c এটা রয়েছে অলরেডি। ওকে, সো এখন দেখো এখানে আর কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা সেটা আমাদের দেখতে হবে। সো দেখো c ডবল বার রয়েছে, তো আমরা জানি যে লজিক্যাল নট অপারেশনের জন্য যে সূত্রটা রয়েছে, অর্থাৎ ডবল নট থাকলে a হয়। এখন সিও যদি ওর মধ্যে ফেলাই মানে এই, তাহলে c হবে। সো আমরা করি দেখি, তাহলে a বার ইন্টু b বার ইন্টু c, এবার b আর c রেখে দিলাম। সো এখন কি করা যায়, এখন দেখো এটা যেহেতু গুণে রয়েছে, এটাও গুণে রয়েছে, তো সবগুলো আমরা কিন্তু গুণ করে দিতে পারি। সো কি হয় দেখো, গুণে a নট b নট, আবার বির পাশে b নট থাকলো মনে করো, আবার সির পাশেও ধরো c থাকলো। হ্যাঁ, সো আমরা সূত্র জানি যে সেম জিনিস, অর্থাৎ তোমার লজিক্যাল এন্ড অপারেশনে a ইন্টু a সমান সমান যতগুলো a হবে একটাই কিন্তু a হবে। সো এইটা যদি সূত্রে রাখি, এই b বার আর b বার দুটো একটা, তাহলে কি হয় দেখো, এই একটা b রাখলাম, হ্যাঁ b বার রাখলাম, আর এই c ইন্টু c ওই সেম একটা c রাখলাম। সো আমাদের কিন্তু এখানে উত্তর আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। সো এটা হচ্ছে এই লজিক্যাল ফাংশনের এখানে এইটা উত্তর, আর কিন্তু যায় না। সো আশা করা যায় বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এখানে আরেকটি লজিক ফাংশন রয়েছে, তারও সরল আমরা করি, চলো দেখা যাক। সো প্রথমে আমরা দেখব যে এই সরলের মধ্যে কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ আমরা যে সূত্রগুলো শিখেছি বা যে সূত্রগুলো আমাদের মনে আছে সেই সূত্রের ভিতরে এটা ফেলাতে হবে। এখন দেখা যাক, দেখো a + b বার প্লাস এ বি ইন্টু হোল বার রয়েছে, তার উপরে ফুল নট রয়েছে। তো আমরা যদি এটাকে a আর এটাকে b কল্পনা করি, তাহলে আমাদের ডি মর্গানের যে সূত্র আছে এইরকম a + b ফুল নট, সেটাকে ভাঙলে কি হয় a বার ইন্টু b বার, এটা হয় না। সো আমরা এই সূত্র এখানে ফেলাই, দেখি কি হয়। সো এটাকে যদি a + b এখানে ইন্টু রাখলেও রাখা যায়, যে এরকম ব্র্যাকেটও দেওয়া যায়। সো যেহেতু অলরেডি একটা নট রয়েছে, আর এই ফুল নটটা ভাঙলে একটা নট আর একটা নট, অর্থাৎ ডবল নট। সো এখন কি করা যায়, সো এখানে আমরা দেখি এখানে কোন সূত্রে ফেলানো যায়। সো এটা আমরা দেখতেছি এই সূত্রে কিন্তু অলরেডি এটা ফেলানো যায়। সো এরকম, আর এটা আমরা জানি লজিক্যাল নট অপারেশনের ডবল বার হলে, অর্থাৎ ডবল বার হলে সেটা কিন্তু এই হয়, তো অর্থাৎ এটা হয়ে যাচ্ছে। আর এটাও আমরা এই সূত্রে ফেলাই। সো এটা কি হয় দেখি, a বার আর ইন্টু b বার, আর এই ফুল নট যেহেতু ভেঙেছি তার জন্য এই দুটোর উপরে বার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডবল নট, অর্থাৎ হলে কি হয়
এ বি হয়ে যায়। সো এখন এটা হচ্ছে সেম সূত্রের মধ্যে পড়ে কিন্তু। সো ডবল বার ভাঙলে কি হয়, একটি এ হয়ে যায় আর এটা হচ্ছে এটা হয়ে যায়। এখন এটাই রয়েছে উত্তর। সো এখন আমরা জানি যে মানে উত্তর বলতে কি এটা হচ্ছে এটাও পেয়েছি আমরা, এখন দুটোই গুণে রয়েছে। এখন আমরা জানি যে সেম জিনিস, হ্যাঁ, এ ইন্টু এ গুণ করলে কি হয়, এই হয়। সো এটাও সেই ক্ষেত্রে, অর্থাৎ এ ইন্টু এ গুণ করলে আমরা জানি যে এটা হবে এ বি। সো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ, মানে ছোট ছোট সরল দিয়ে আমরা শিখতেছি। সো এই ছোট ছোট সরল থেকে প্র্যাকটিস করতে করতেই কিন্তু আমরা বড় সরলগুলো সহজেই করতে পারবো। সো আশা করা যায় এটাও বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।